রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম এনেছেন ওই সময়টাতে তারা মদ পান করত। যখনই বলা হয়েছে হুররিমাতুল খামর, একজন সাহাবীর মুখে মদ ছিল, তার ঈমান তাকে সেটাকে গিলতে বাধা দিয়েছে, তার মুখ থেকে সাথে সাথে সেই মদটুকু ফেলে দিয়েছে, হাতের গ্লাস ঝরে গেছে, মটকাগুলো ঢেলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ঈমান কি? বছরকে বছর শুনতেছেন সিগারেট, বিড়ি, জর্দা এগুলো হারাম, কিন্তু আপনি বলতেছেন অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারি না। বছরকে বছর শুনতেছেন দাড়ি রাখতেই হবে, টাকনার উপরে প্যান্ট তুলতেই হবে, 5 ওয়াক্ত সালাত ফরজ, পর্দা করা ফরজ, কিন্তু তাদের ঈমান কান দিয়ে শোনার সাথে সাথে জীবনের উপরে প্রভাব পড়ে গেছে। কিন্তু আমরা বছরকে বছর শুনতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা গ্রহণ করার মতো মেজাজ তৈরি করতে পারিনি। তাহলে নিঃসন্দেহে দুই ঈমানের মধ্যে পার্থক্য আছে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের মতো ঈমান আনতে বলেছেন, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি করে দিয়েছেন। যখন দেখেছেন সাহাবা একরামরা আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ করা হয় তাই মেনে চলেন, তখন আল্লাহ পুরো পৃথিবীবাসীর জন্য এটা একটা আইন করে দিয়েছেন, ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যেটা আপনি সূরা বাকারার 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকে সাহাবা একরাম এবং হে নবী আপনি যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যদি পুরো পৃথিবীবাসী আপনাদের অনুকরণ করে ঈমানের ক্ষেত্রে আপনাদের মতো ঈমান আনতে পারে, ফাকাদ ইহতাদাউ, তাহলেই হেদায়েত পাবে, নয়তো নয়।